মার্সা ট্রান্সপোর্ট গতি এবং টপ নচ সার্ভিসের কারণে ঢাকা কক্সবাজার কিংবা চিটাগং কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় একটি বাস অপারেটর হয়ে উঠেছে এই সময়। আজকে আমি মার্সা ট্রান্সপোর্টের একটি হিনো একে অনজে নন এসি বাসের সাথে প্রথমবারের মতন চিটাগং থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করব এবং যাত্রাপথে সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের কাছে। আমার আজকের ট্রাভেল ম্যাপটা যদি আপনাদের একটু দেখাই, চিটাগং থেকে যাত্রা শুরু হয়ে কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে কেরানীহাট, চকরিয়া, রামু হয়ে আমরা চলে আসবো সোজা কক্সবাজারে। খুব বেশি দূরত্ব না, 150 কিলোমিটারের মতন পাড়ি দেব আমি রাস্তা এই মার্সা ট্রান্সপোর্টের সাথেই। আমি এখন আছি চট্টগ্রামে। এখানে এই জায়গাটার নাম বলা হয় বহদ্দারহাট খুব সম্ভবত। প্রথমে বাসের কাউন্টারটি আপনাদের দেখাচ্ছি। নিট অ্যান্ড ক্লিন একটা কাউন্টার প্লাস টপ সার্ভিসের যে প্রথম আকর্ষণীয় বিষয় যে কাউন্টার, সেটা ঠিক ভালো লেগেছে। মানে মার্সা ট্রান্সপোর্টের কাউন্টার বেশ ভালো লেগেছে। এই বাসটা আগের টিপে চলে যাবে এবং যে বাসটি আসতেছে আপনারা দেখতেছেন, এই বাসটি হতে যাচ্ছে আজকে আমার ট্যুরমেট। 7:45 আমাদের টাইম দেওয়া থাকলেও বাস ছাড়ে 7:30। এই বিষয়টা অনেক অবাক, যেহেতু অনেক সময় দেখা যায় যে বাস লেটে ছাড়ে, 5-10 মিনিট লেট করে, কিন্তু এদিক থেকে এদের সার্ভিসে আমি উল্টো পেলাম, মানে 10 মিনিট আগে আমাদের বাস ছেড়ে দিয়েছে। যাক, এটা হচ্ছে বাসের ব্যাক ডিজাইন। বেশ পুরাতন একটা বাস দেখে বোঝা যাচ্ছে, বাট ব্যাক ডিজাইন অনেকটা ক্লাসিক্যাল। আফতাবের বডি, আর বডিতে অনেক স্ক্র্যাচ রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে হয়তো বডিতে কোনো টাচ আপ করা হয় না। সামনের প্রথম টিপে বাসটি চলে গেল। এটা হচ্ছে সিট, বাংলা সিট দেওয়া হয়েছে। 40টা সিট রয়েছে এবং 40টা সিটে একই সেম পেইন্টের কভার ইউজ করা হয়েছে। আর এইটা হচ্ছে বাসের ফ্রন্ট ডিজাইন, ক্লাসিক শেপ রয়েছে। ক্লোজ ডোর সার্ভিসের একটা বোর্ড রয়েছে। আর যে পেইন্টটা দেওয়া হয়েছে এটা তাদের সিগনেচার পেইন্ট। মার্সা ট্রান্সপোর্টের অল বাসগুলোতেই এই পেইন্টটা দেয়া থাকে। বাসের রেজিস্ট্রেশন হচ্ছে 11-11-54। যে বাসটির সাথে আজকে আমার যাত্রা হবে চট্টগ্রাম থেকে কক্সবাজারে। বাস ছেড়ে দেওয়া হয়, আগেই বললাম যে 10 মিনিট আগে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের বাস। আমরা ফি আমানিল্লাহ যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারের ভেতর দিয়ে চলতে চলতে আমরা চলে আসি নতুন ব্রিজের কাউন্টারে। এই কাউন্টারটিও বেশ বড় দেখা যাচ্ছিল। এখানে আমাদের যাত্রী ছিল, যাত্রী নিয়ে আমরা আবার সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। চট্টগ্রামের নতুন ব্রিজ যেটাকে বলা হয়, এটা হচ্ছে কর্ণফুলী ব্রিজ, বাট চট্টগ্রামের মানুষজন এটাকে আসলে নতুন ব্রিজ হিসেবেই চিনে থাকে। আমরা এখন নতুন ব্রিজ ক্রস করতেছি। এরপরে চলে আসি নতুন ব্রিজ টোল প্লাজায়। এখানে আমাদের ব্রিজের টোল দেওয়া হবে। আপনি ব্রিজের উপর দিয়ে আসবেন আর খরচা দিবেন না, এটা তো আর হবে না। সো আমাদের এখন ব্রিজের টোল এখানে দিতে হবে। ব্রিজের টোল দিয়ে আমরা আবার চলতে থাকি। সামনে একটা আইকনিক এক্সপ্রেসের স্লিপার কোচ দেখতে পাই। তার পিছু পিছিয়ে আমরা চলতে থাকি কক্সের উদ্দেশ্যে। এরপরে আমি একটা অবাক বিষয় বা ভালো লাগছে আর কি, যে বিষয় সেটা হচ্ছে স্বাধীন ট্রাভেলসের 2টা ইসুজু বাস একসাথে দেখতে পাই, বাম্পারে বাম্পারে চলতেছে। সেদিক থেকে পায়তারা করতেছে মার্সা ট্রান্সপোর্ট। 2টা বাসকে আমরা ওভারটেক করতে সক্ষম হই, দেখতে থাকুন। আর এদিক থেকে চিটাগং কক্সবাজার রুটে এসি সার্ভিস মূলত স্বাধীন ট্রাভেলস এবং পূরবী পরিবহন দিয়ে থাকে। স্বাধীন ট্রাভেলসের মোটামুটি সব বাসেই দেখা যায় ইসুজু চেসিসের উপরে নির্মাণ করা, মানে ইসুজু চেসিসের বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এই কক্সের রুটে।
তবে কক্সের রুটে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আসল হানিফের থেকে নকল হানিফ আপনি বেশি দেখতে পারবেন। যেমনটি সামনের হানিফকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেক হানিফ। এই চিটাগং কক্সবাজার রুটে ফেক হানিফ কিংবা ফেক শ্যামলি আপনার অনেক নজরে আসবে। যেহেতু আমার যাত্রাটা সকাল সকাল শুরু হয়েছিল, সেহেতু সকালের যে মনোরঞ্জন একটা পরিবেশ, সেটা বেশ আমি ভালোই উপভোগ করতেছিলাম। চোখে মুখে নতুন ভোরের আলো বেশ মিষ্টি লাগতেছিল। শীত অনেকটাই কমে গেছে, কিন্তু কক্সের রাস্তার যে সৌন্দর্য সেটি কিন্তু কমেনি। ভোরের আলোতে বেশ উজ্জ্বল লাগতেছে রাস্তাটি। আবার এই রাস্তার আরেকটা অসুবিধা হচ্ছে, রাস্তায় কিন্তু পিচ্ছিল। লবণের ট্রাক যাতায়াত করার কারণে এই রাস্তায় অনেক রিস্ক নিয়ে বাস চালাতে হয়। আমাদের বাস 70-80 ধরে চলতেছিল। এইখানে ব্রিজের কাজ চলমান রয়েছে। এর গত ব্লগে আমি এভারগ্রিন ট্রান্সপোর্টে রংপুর থেকে কক্সবাজারের লং একটা ব্লগ করেছিলাম, যে ব্লগেও আপনাদের দেখিয়েছিলাম এই ব্রিজটার কাজ চলমান। সো এখনও শেষ হয়নি। চলতে চলতে নকল একটি হানিফ আমাদের ওভারটেক করে চলে যায়। মানে কে কারে ওভারটেক করতেছে এই রুটে আসলে অনেকটা মানে অবুঝ বিষয় মনে হবে আপনার কাছে। চলতে চলতে আমরা চলে আসি কেরানীহাটে। এখানে আপনার বামের রাস্তাটি সোজা চলে গেছে বান্দরবানে। বান্দরবানেও একটা ব্লগ করার ইচ্ছা আছে। খুব শীঘ্রই হয়তো টপ একটা বাস কোম্পানিতে ব্লগ আপনারা পাবেন। তবে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কোন অপারেটরে ব্লগ করলে আপনার বেশি খুশি হবেন বা চাচ্ছেন। এবং আমরা এই মোড়ের সোজা রাস্তা দিয়ে চলতে থাকবো, যেটি চলে গেছে টেকনাফ কিংবা কক্সবাজারের উদ্দেশ্যে। স্বাধীন এক্সপ্রেসের বাম্পার ধরে আমরা চলতেছিলাম। হাতের ডান পাশে দেখতে পারবেন ফোর সিজন একটি হোটেল, যে হোটেলে অনেক লং রুটের কিংবা লাক্সারিয়াস যে এসি বাসগুলো এই রুটে চলাচল করে থাকে, এই বাসগুলো এখানে ব্রেক দিয়ে থাকে। 10 বা ছোট যে ব্রেকগুলো সেগুলো আর কি এখানে ব্রেক দিয়ে থাকে। এবং স্বাধীন ট্রাভেলসের বাসটি মিডওয়ে একটি হোটেলে প্রবেশ করতেছে ব্রেকের জন্য, কিন্তু আমাদের কোনো ব্রেক দেওয়া হবে না, সোজা কক্সবাজার গিয়ে আমাদের ব্রেক হবে। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে কক্সের রাস্তা পিচ্ছিল। দেখেন, দেখতেই পাচ্ছেন ভেজা ভেজা রাস্তাটি দেখতে পাচ্ছেন। আর এই সাইডে এই টার্নিংগুলোতে যখন পিচ্ছিল অবস্থা থাকে, ড্রাইভ করা আসলে অনেকটাই কষ্টকর হয়ে পড়ে ড্রাইভারদের জন্য।
একটা সাইডে ট্রাক দেখতে পাচ্ছেন, স্লিপের কিছু দেখতে পাচ্তেছেন, দেখতে পাচ্তেছেন চাকার। এগুলো দেখলে মনে হয় যে বাস কখন ব্রেক ফেল একটা অবস্থায় চলে আসে। তো সেদিক থেকে সাহসিকতার পরিচয় দিয়ে থাকে এই রোডের ড্রাইভাররা। সামনের যে রোডটা আমরা অতিক্রম করব বা একটা গেট পাবো, এটা মেইনলি কক্সবাজার গেট বলা হয়, কক্সবাজার স্বাগতম গেট বলা হয় আর কি এইটাকে। সামনে দেখতে পাচ্তেছেন শাহ ফতেহ আলীর পরিবহনের একটি স্লিপার কোচ ক্রসিং হচ্ছে পূরবী পরিবহনের সাথে। কক্সবাজার আসলে এমন একটা জায়গা বা জেলা যেখান থেকে দেশের সব প্রান্তেরই যোগাযোগ রয়েছে এই পরিবহনের, কারণ দেশের সব জায়গা থেকেই এই পর্যটক কেন্দ্র কক্সবাজারে সবাই ঘুরতে আসে বা আনন্দ উপভোগ করতে আসে। সেদিক থেকে এই কক্সবাজার থেকে দেশ যে কোনো প্রান্তের বাসই আপনি পেয়ে থাকবেন। এরপরে আমরা চলতে চলতে চলে আসি রামুতে। এটি একটি উপজেলা কক্সবাজার জেলার। সৌদিয়া অ্যারোর একটি বাসের সাথে ক্রসিং হচ্ছে, আমরা প্রবেশ করব এরপরে কক্সবাজার বাস টার্মিনালে। বলতে পারেন আমরা এখন কক্সবাজারে প্রায় কাছাকাছি, এখান থেকে খুব বেশি দূরে না, 10 থেকে 12 কিলোমিটার দূরেই আমাদের কক্সবাজার বাস টার্মিনাল, সেখানে আমাদের নেমে যেতে হবে। এরপরে চলে আসি আমরা লিং রুটে। এই রুটের বামের রাস্তা দিয়ে আপনি সোজা টেকনাফ চলে যেতে পারবেন, যেটা দূরত্ব মাত্র 81 কিলোমিটার। কক্সবাজার শহরের রাস্তা সোজা দেখাচ্ছে, আমরা এর জন্য সোজা চলতে থাকবো।
এখন আমরা কক্সবাজার টার্মিনালে পৌঁছালাম। আমরা এখন বাস থেকে নামবো। বাসের গাইড বলে দিচ্ছেন যে আমাদের লাস্ট স্টপেজ কক্সবাজার টার্মিনালে আমরা প্রবেশ করেছি, সবাই নেমে যান, এমন একটি বিষয়। মার্সেল ট্রান্সপোর্টের কিছু বাস চিটাগং কিংবা কক্সবাজার যাবে, সেগুলো রেডি হচ্ছে। আকাশটা অনেক মেঘলা ছিল, আর মেঘলা পরিবেশেই আমাদেরকে নামিয়ে মার্সেল ট্রান্সপোর্টের বাসটি চলে গেল পার্কিংয়ে। পাক্কা 4 ঘন্টায় আমাকে নামিয়ে দিল কক্সবাজারে। হ্যাঁ, আসলেই মার্সেল ট্রান্সপোর্ট টপ ক্লাস সার্ভিস দেওয়ার মতো একটা বাস কোম্পানি। কোনো ইস্যু নেই, ভালো সার্ভিস, ভালো সিট, অন যে বাস, সব দিক থেকে পারফেক্ট। কক্সের রুটে যেভাবে বাস চালানো দরকার, কখনো 80, কখনো 90 কিংবা মিটারে কাটা 100, যখন যেভাবে প্রয়োজন ড্রাইভার সেভাবে চালিয়েছেন। ওভার রিস্কই কোনো ছিল না, আবার গতিশীল যে বিষয়টা সেটিও দেখিয়েছেন। মানে একটা স্মার্ট সার্ভিসের জন্য এই মার্সেল ট্রান্সপোর্টকে আপনারা বেছে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।